আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে আলোচনা করব। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কিন্তু সব কিছু নিয়ে আলোচনা করব না এ টু জেড। শুধু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো কিভাবে সলভ করা যায় মাত্র একটি অ্যাব্রিভিয়েশন দিয়ে সেটা আজকে দেখিয়ে দেব। অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে দেখো OAPBS। যখনই তোমরা দেখবে যে পরীক্ষায় তোমাদেরকে একটা কোশ্চেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়েছে, তখন তোমরা শুধু এই একটি অ্যাব্রিভিয়েশন ফলো করলেই যে কোনো ধরনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে। চলো আমরা দেখে নেই OAPBS এর মানেটা কি আসলে। ও বলতে আমি বোঝাচ্ছি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম যদি সেটা প্রোনাউন হয়। তোমরা জানো নাউনের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম সেম, নাউন ফ্রেজ সবকিছু একই থাকে, শুধুমাত্র প্রোনাউনের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম আলাদা। তো আমরা যেটা করব, শুরুতেই ওই সেন্টেন্সের অবজেক্টটাকে সাবজেক্টে লিখে ফেলবো, মানে শুরুতে লিখে ফেলবো। এ মিন্স হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা অবজেক্টটাকে সাবজেক্টে লেখার পরে যদি কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে বাক্যে, তাহলে আমরা সেটা লিখে ফেলবো। আর যদি না থাকে, যে দেখো লিখে রেখেছি, এক্সট্রা একটা বিভার্ব নেব। থাকলেও অক্সিলারির পরে একটা এক্সট্রা বিভার্ব নেব, আর যদি না থাকে তাহলেও আমরা একটা এক্সট্রা বিভার্ব নেব। কখন কোন বিভার্ব নেব সেটা আমরা আলোচনা করছি পরে। এরপর দেখো পি মিন্স হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে তোমরা ভিথ্রি নামে চেনো। ওখানে যে মেইন ভার্বটা থাকবে সেন্টেন্সের মধ্যে, সে মেইন ভার্বের আমরা ভিথ্রি ফর্মটা লিখে ফেলবো। এরপরে বি বলতে আমি বোঝাচ্ছি বাই। এখানে দেখো 90% ক্ষেত্রে বাই বসে, 1% কিংবা 10% ক্ষেত্রে আমরা টু অথবা ইন অথবা উইথ দেখতে পাই। যেমন গিভেন এবং নোন থাকলে আমরা টু বসাই বা টু দেখতে পাই, ইন্টারেস্ট থাকলে ইন বসাই, এরকম কিছু থাকে। এরপর এস মানে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যদি সেটা প্রোনাউন হয়। ওই আগের কথাই, নাউন হলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম একই থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রোনাউন হলে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা লিখে ফেলবো। এরপর দেখো আমি নোটাবেট দিয়ে রেখেছি যে অক্সিলারি ভার্ব আমাদের একটা এক্সট্রা নিতে হবে। দেখো প্যাসিভ ভয়েস কিন্তু কখনো বিভার প্লাস ভিথ্রি ছাড়া হয় না। তুমি যত ধরনের প্যাসিভ ভয়েস দেখবে সবগুলোর মধ্যেই বিভার প্লাস ভিথ্রি ডেফিনেটলি বিদ্যমান থাকবে। সো চলো, এই যে আমরা এক্সট্রা একটা বিভার্ব নেব, সেটা কখন কিভাবে নেব একটু দেখা যাক, তারপর আমরা প্র্যাকটিস দেখে ফেলবো। এখানে দেখো লেখা আছে নো অক্সিলারি ভার্ব। আমরা যদি এমন কোন সেন্টেন্স দেখতে পাই যেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়েছে, বাট ইন দ্যাট সেন্টেন্স দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, আমরা জানি অক্সিলারি ভার্ব যদি না থাকে দ্যাট সেন্টেন্স ক্যান বি টু টাইপস অফ টেন্স। সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না হলে হতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা ভার্ব দেখলে বুঝতে পাবো, যদি ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা অ্যামিজার নেব, মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে আমরা ওয়াজ বা ওয়্যার নেব সাবজেক্ট অনুসারে। আর যদি আমরা দেখি ওই সেন্টেন্সের মধ্যে আগে থেকেই একটা বিভার্ব আছে, যে কোনো ধরনের বিভার্ব, তোমরা যদি কেউ বিভার্ব, হ্যাডভার্ব, মডেল অক্সিলারি ভার্ব নিয়ে যদি কেউ কোনো কনফিউশনে থাকো, আমি আই বাটনে লিংক দিয়ে যাচ্ছি। আমার ভার্বের উপরে নিয়ে একটা বিস্তারিত ক্লাস আছে, সেটা দেখলে তোমাদের ভার্ব নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। সো বিভার্ব যদি কখনো কেউ বাক্যের মধ্যে দেখো, তাহলে আমরা এক্সট্রা বিং নেব। আর যদি কেউ বাক্যের মধ্যে হ্যাভ ভার্ব দেখতে পাও, এই বাক্য হচ্ছে সেটা যেটাকে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হবে। সেই অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি হ্যাভ ভার্ব থাকে আগে থেকে, তাহলে আমরা এক্সট্রা বিন নেব হ্যাভ ভার্ব লেখার পরে। এরপরে যদি আমাদের আগে থেকে মডেল অক্সিলারি থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় ওই মডেল অক্সিলারিটা লিখে এরপরে এক্সট্রা বি নেব। সো চলো, এই যে আমরা কথাগুলো বললাম এর বাস্তব উদাহরণটা দেখে নিই কিছু বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে। আমরা এটাকে দেখো দিয়ে রেখেছি OAPBS। এখন কিছু প্রশ্ন সলভ করব আমরা। দেখো এটা এসেছিল ঢাকা বোর্ড 2019 সালে। উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন। আমাদের সময় অপচয় করা উচিত নয়, ঠিক আছে, মানে ব্যর্থই, শুধু শুধু সময় অপচয় করা উচিত নয়। তো আমাদের শুরুর রুলটা ছিল কি? শুরুর রুলটা ছিল ও, ঠিক আছে, মানে অবজেক্ট। দেখো অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে বলা হবে, তখন তোমার মেইন টার্গেট থাকবে এই যে মেইন ভার্বটা, ঠিক আছে, তোমার প্রধান লক্ষ্যটাই থাকবে মেইন ভার্ব খুঁজে বের করা। মেইন ভার্বের পরেই অবজেক্ট থাকে সব সময়। মেইন ভার্বের পরে অবজেক্ট পুরোটাই, যদি না সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে বা অ্যাডভার্ব থাকে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনার সহজ উপায় হচ্ছে ভার্বের থেকে তুমি পুরোটাই নেবা, প্রিপোজিশন থেকে যে অংশটা শুরু হবে সেই অংশ বাদে, ঠিক আছে। ভার্ব থেকে ওয়েস্ট হচ্ছে মেইন ভার্ব, এর থেকে আমরা পুরোটা কি শুধু টাইম আছে টাইম নেব, কেন ইনভেন নিতে পারবো না? এই দেখো প্রিপোজিশন থেকে শুরু হয়েছে, তাই প্রিপোজিশনের অংশটাকে বাদ দিয়ে দেবো, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন ছাড়াও কিছু অ্যাডভার্ব আছে সিঙ্গেল ওয়ার্ডে, সেই অ্যাডভার্ব আমরা নেব না। যে অংশটা বাকি থাকে সেটা আমরা বাই এর আগে বসিয়ে দেবো। ওয়েল, সো ও, এই যে দেখো ও হচ্ছে অবজেক্ট, এই যে মেইন ভার্বের পরে অবজেক্ট থাকে, যে টাইম হচ্ছে অবজেক্ট, টাইমটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম।
এরপরে কি এ মানে অক্সিলারি ভার্ব, এই যে দেখো শুড হচ্ছে এই বাক্যে অক্সিলারি ভার্ব, তো আমরা এই যে শুডের সাথে নট আছে আমরা শুড নট লিখে ফেললাম অক্সিলারি ভার্ব। আমরা বলেছিলাম যখনই আমাদের মডাল অক্সিলারি থাকবে বাক্যের মধ্যে, যখন একটা মডাল অক্সিলারি দেয়া থাকবে তখন আমরা এক্সট্রা বি নেব। এই যে দেখো বি নিয়েছি আমরা, মডাল অক্সিলারি শুড দেয়া ছিল তাই আমরা এক্সট্রা বি নিয়েছি। এরপরে পি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল মানে ভিচি, মেইন ভার্বের ভিচি ফর্ম। এখানে ওয়েস্ট হচ্ছে মেইন ভার্ব, এই ওয়েস্টের ভিচি ফর্ম আমরা নিয়েছি ওয়েস্টেড, ঠিক আছে। এরপরে দেখো আমি একটা কথা বলেছিলাম, অবজেক্টটা নেয়ার পরে এই অংশে যে যতটুকু বাকি থাকবে সেটা আমরা বাই এর আগে বসিয়ে দেবো। এই যে ইন ভেন বাকি ছিল তো আমরা বাই লেখার আগে যে পি এর পরে পাস্ট পার্টিসিপলের পরে আমাদের সিরিয়ালটা হচ্ছে বি এর, তো আমাদের যেতে অংশটা বাকি ছিল তো আমরা বাই এর আগে অংশটা বসিয়ে দিয়েছি। এরপরে আমরা বাই লিখে ফেললাম, এই যে বি এর সিরিয়াল, পি এর পরে হচ্ছে বি এর সিরিয়াল, এই যে পাস্ট পার্টিসিপল, এরপরে বাকি অংশ যেটা ছিল সেটা লিখে দিলাম, এরপরে বাই লিখলাম। এরপরে এস মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টে ছিল উই, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, এই কারণে আমরা আস দিয়ে দিয়েছি। সো ওই পিবিএস এই রুলটাকে ফলো করে খুব সহজেই আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। চলো নেক্সট বাক্যটা দেখি। ইট হেল্পস আস আ লট, এটা আমাদেরকে অনেক সাহায্য করেছে। তোমরা ভিডিওটা পজ দিয়ে এই ওই পিবিএসটাকে ফলো করে এখনই করে ফেলো। আচ্ছা সো এই যে দেখো ইট হেল্পস আস এ লট, আমি বলেছিলাম মেইন ভার্বের পরেই অবজেক্ট থাকে। এই যে দেখো এই যে মেইন ভার্বের পরে যদি প্রোনাউন থাকে অবজেক্টিভ মানে মেইন ভার্বের পরে যদি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে সেটাকেই সাবজেক্টে নিয়ে আসবে, বাকিটাকে নিয়ে আসবে না, বাকিটা বাই এর আগে লিখে দেবে। সো এই যে দেখো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আছে আসের অবজেক্টিভ ফর্ম, এটাকে আমরা লিখে ফেললাম উই। এরপরে এ মানে অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব এই বাক্যে নাই। তো যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা শুরুতেই দেখে এসেছিলাম, দেখো নো অক্সিলারি ভার্ব থাকলে আমরা প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার নেব, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার নেব। তো এই যে দেখো প্রেজেন্ট টেন্স, এই যে কোনো বাক্যের সাথে কোনো ভার্বের সাথে যখন এস বাই এস যুক্ত থাকে তখন আমরা জানি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা অ্যামিজারের মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারবো। এই যে উইয়ের সাথে আর বসে আমরা আর নিলাম। এরপর হচ্ছে পি এর সিরিয়াল মানে পাস্ট পার্টিসিপল, মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল, এখানে মেইন ভার্ব হচ্ছে হেল্প, আমরা হেল্পস নিয়েছি পাস্ট পার্টিসিপল। এরপরে যে অংশটা বাকি থাকে সেটা বলেছিলাম বাই এর আগে, এই যে আমাদের সিরিয়ালটা এখন বাই এর, কিন্তু অংশ একটা বাকি রয়ে গেছে এ লট, এই কারণে আমরা এ লটটা বাই এর আগে লিখে দিলাম, এরপরে বাই লিখে দিলাম। এরপর দেখো এস মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ইটের অবজেক্টিভ ফর্ম ইটি, তাই আমরা ইট রেখেছি। সো এরপরে দেখো হি লাভড দ্য পিপল কোরিয়ালি, এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2029-এ। আমরা বলেছিলাম যে ভার্বের পরে মেইন ভার্বের পরেই অবজেক্ট থাকে, দ্য পিপল, এই যে কোরিয়ালি হচ্ছে অ্যাডভার্ব, এটাকে আমরা নেব না, এটা আমরা বাইয়ের আগে লিখে দেব। তো হি লাভড দ্য পিপল, সে মানুষকে ভালোবাসতো। তো এই যে পিপল এটা হচ্ছে অবজেক্ট, দ্য পিপল নিয়ে আসলাম। এরপরে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা অ্যামিজার বা ওয়াজ ওয়্যার নেই। তো প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার নেই, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার নেই। তো এখানে লাভড এডি যুক্ত, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে দ্য পিপলের সাথে ওয়্যার বসে, তাই আমরা ওয়্যার নিয়ে নিলাম। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে হচ্ছে পি মানে পাস্ট পার্টিসিপল উইচ এর ফর্ম, এই যে লাভড, লাভডের ভিতরে লাভড লিখে ফেললাম। যে অংশটা বাকি থাকে সেটা আমরা বাইরের আগে লিখে দেই, এই যে এটা বাকি ছিল তাই আমরা আগে লিখে দিলাম। এরপরে বি এর সিরিয়াল বাই লিখে দিলাম, এরপরে এস মানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই যে হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম লিখে দিলাম, বাস। এরপরে দেখো পিপল হেট এ করাপ্টেড ম্যান, একজন দুর্নীতিবাদী লোককে মানুষ ঘৃণা করে। তো এই যে দেখো হেট হচ্ছে মেইন ভার্ব থেকে মেইন ভার্বের পরের অংশটা কি অবজেক্ট। তো দেখো আমি বলেছিলাম অ্যাডভার্ব বা প্রিপোজিশন দিয়ে শুরু হলে সেই অংশটা বাদ দেবো, তো এখানে অবজেক্ট অ্যাডভার্ব বা প্রিপোজিশনাল কোনো ফ্রেজ নাই, তো আমরা পুরোটাকে নেব, এই যে পুরোটাকে অবজেক্ট, তাই পুরোটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। এরপরে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আর করাপ্টেড ম্যান, এখানে এই করাপ্টেড ম্যান সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে। এরপরে পি মানে পাস্ট পার্টিসিপল, এই যে দেখো হেটের ভিচি ফর্ম। এরপরে বি কোনো কিছু বাকি নেই তাই আমরা লিখিনি, সরাসরি বি মানে বাই লিখে ফেলবো এখন। এরপরে হচ্ছে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, নাউনের অবজেক্টিভ ফর্ম ওই নাউন নিজেই, তাই আমরা পিপলের জায়গায় পিপলই লিখে দিলাম। তো এরকম হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্ন যত ধরনের কোশ্চেনে থাকুক না কেন, তোমরা মাত্র এই একটা অ্যাব্রিভিয়েশন বুঝতে পারলেই যে কোনো ধরনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্রশ্ন সলভ করতে পারবে। সো অ্যাব্রিভিয়েশনটা বুঝে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, সামনে তোমাদের পরীক্ষা। সো তোমাদের জন্য শুভকামনা রইল, আর এভাবেই সলভ করতে থাকো। কোনো ধরনের বেশি বেশি টেকনিক শিখতে হবে না, অনেক কিভাবে টেন্স করতে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস কি থাকলে কি হয়, কোনো কিছু ভাবার দরকার নেই। শুধু উপরের অংশটাকে একটু খেয়াল রাখবে, আগে থেকে যদি বাক্যে বিভার্ব দেওয়া থাকে তাহলে তুমি এক্সট্রা বিং নিবে,
আগে থেকে হ্যাভ ভার্ব দেওয়া থাকলে বিন নিবে, আগে থেকে মডেল অক্সিলারি দেওয়া থাকলে বি নিবে। মডেল অক্সিলারিটা এখানেই ছিল, বাকিগুলো ছিল না দেখে আমি সময় নেই তাই দেখাতে পারিনি। তোমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করলে দেখতে পারবে কখনোই এই নিয়মের বাইরে প্রশ্ন আসেনি। হ্যাঁ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আরো নিয়ম আছে, কিন্তু আসলে এই নিয়মের বাইরে থেকে কখনোই কোনো ধরনের প্রশ্ন হয় না সাধারণত। হু থেকে একটা দুইটা হয়, সেটারও আমি দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওটা দেরি করছি না, শর্টকাটে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন এভরিওয়ান স্টে হ্যাপি, টাটা, বাই বাই।